পানির নিচে এমন এক দানব আছে যেটা একবার পানির নিচে চলে গেলে আগামী 3 মাস আর উপরে আসে না। এটা একাই একটা দেশ ধ্বংস করার ক্ষমতা নিজের কাছে রাখে। এই দানবটার নাম হলো টাইফুন ক্লাস সাবমেরিন। এখন প্রশ্ন থাকতে পারে, টাইফুন ক্লাস সাবমেরিনটাই বা কি, আর কেনই বা একে দানব বলা হয়, আর কেনই বা একে পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন বলা হয়, আর কোন দেশ বানিয়েছে এটি, বিস্তারিত জানবো আজকের ভিডিওটি থেকে। প্রথমেই বলেছি এটার নাম টাইফুন ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনটার মূল কাজ হলো নিউক্লিয়ার মিসাইল বহন করা। যুদ্ধের সময় পানির নিচে লুকিয়ে থেকে শত্রুপক্ষকে ধ্বংস করার জন্য একাই যথেষ্ট। কেনই বা এটি এত বড়? কারণ এর ভিতরে থাকে নিউক্লিয়ার রিয়েক্টর, থাকে 20টিরও বেশি ভয়ঙ্কর মিসাইল, আর এতে 100 থেকে 160 জন জনগণের জন্য থাকা, খাওয়া, জিম, খেলা, খাবার ঘর, রান্নাঘর, কেবিন এবং বিশ্রামের জন্য বিশাল জায়গা একসাথে একত্র করে রেখে দেওয়া হয়েছে। সহজ ভাষায় বললে এটা হলো পানির নিচে চলা একটি বিদ্যমান শহর কিংবা ভাসমান যুদ্ধ ঘাঁটি। এর কারণেই একে বলা হয় পানির নিচের দানব। আর এটি তৈরি করেছেন রাশিয়া উপমহাদেশের বিজ্ঞানীরা মিলে।